হ্যাঁ, তেল পাম্পে খোলা থাকবে 12টা থেকে। ভাই পেট্রোল তেল যোগ করে গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে পেট্রোল পাম্প। ভাই মেশিন তো চলছে, আই থিঙ্ক কেউ তো আছে পাম্পে, কেউ না। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা বাজছে, আর এখন কি বলবো, আর গাড়ির তেল শেষ। তো গাইস, যারা আমার সাথে আসছিলো তাদেরকে আসতে সময় দিতে হবে, তাছাড়া কিছু উপায় নেই, ঠিক আছে। তো পারফেক্ট এক্সাম্পল, যেখানে ভাই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, দেখতেই পাচ্ছ অবস্থা। ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আছে? আর একটু উঠবে, এটি হ্যাঁ। ওকে। তো গাইস, আজ আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেটা সিক্রেট হিসেবে রইলো, ঠিক আছে। তো এমনি ক্যামেরা অ্যাঙ্গেল একটু সেট করে নিই। ওকে চলো। এই নাসিরের দোকানে তেল দিতে হবে, বুঝতে পারছি। আক্তার কে তা কোথায় হবে? হ্যাঁ, তো গাইস আমরা আজকে যাচ্ছি অর্কেস্ট্রা দেখতে। তো কোথায় অর্কেস্ট্রা সেটা আপনাদেরকে বলছি পরে ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে ভিডিওটা দেখো, জানতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো প্রথমে পেট্রোল নিয়ে নিতে হবে, সবাই আসবে ভাই। তো তো আজ হচ্ছে আমার এটা সেকেন্ড ব্লগ, মানে আজকে দ্বিতীয় ব্লগ। প্রথম একটা ব্লগ ভিডিও আপলোড করেছি, বাট ওটা আমার ভয়েস থাকেনি, ওটা ছিল অন্য কারো এআই ভয়েস ছিল, এবং এটা আমার অরিজিনাল ভয়েস। তো বেশি কথা বলবো না, চলো রাস্তার এনজয় নাও। এবার দেখতে পাচ্ছ মানে রাত্রে খুব রাস্তা শুনশান আছে। এটা হাইওয়ে, বাট সেরকম ন্যাশনাল হাইওয়ে নয়, বাট এটা হচ্ছে অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। তো এখানে সাবধানে গাড়ি নিয়ে যেতে হবে, সেরকম লোক নেই রাতের বেলায়, শীতের রাত তো তার জন্য বেশি লোক এখানে যাতায়াত করে না। এটা হচ্ছে ভূতাসন, ঠিক আছে, খুব একটা মানে জনপ্রিয় এলাকা। তো প্রথমে সিনেম্যাটিক শুট নেওয়ার জন্য আমাদের একজনকে নামিয়ে দেবো, আমার টিম মেম্বারকে। তাই তো, তোরা আমার টিম মেম্বার তো? ইয়েস। 60 টাকার বোতলে লোকাল নিয়েছিলাম, এবং এখানে 50 টাকার। আই থিঙ্ক হয়ে যাবে, তবু রিস্ক নেওয়া যাবে না, কেননা রাতের বেলা তো আর এমার্জেন্সিতে পেট্রোল পাওয়া যাবে না, তাই না? তার জন্য বিনা রিস্ক নিয়ে, এবং চাপ বস্ত্র, এই যে আমার দুজন টিম মেম্বার এবং আমি। তো হয়েছে, तो चलो गाइस यहाँ से निकलते। এবং জানি না ভাই পুলিশের কোনো চব্য আছে নাকি, বাট তবু যাওয়া যাক। रिक्स, अगर ज़िंदगी में रिक्स नहीं लिया तो कुछ नहीं कर पाओगे, ठीक है। तो इसलिए रिक्स लेकर हम लोग रात में निकल चुके हैं ऑर्केस्ट्रा के लिए, खेतुआ के लिए। बट जंगल वंगल निकल के हम लोग जाएंगे खेतुआ। अगर हाथी फाती निकल गया ना तो ख़त्म सब कुछ। মানে ভাই যদি হাতি বেরিয়ে যায় জঙ্গলে, তাহলে তো তিনজনের একদম রাম রাম সত্য হয়ে যাবে। আসলে আমরা মুসলমান, एकदम इन्ना लिल्लाह। सॉरी गाइस, गुस्से से एक दो निकल जाते हैं इधर उधर। अरे यार 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 यार, ভাই এখানে প্রচুর জাম থাকে, গোয়েদা চটিতে প্রচুর জাম থাকে। রাতে বলো দিনে বলো, সবাই ভাই এদিক ওই দিক থেকে গাড়ি নিয়ে চলে যায়, কোনো মানে এদের ভ্যালুয়েশন নেই। আসলে সব মানুষ এরকম না, বাট কিছু কিছু মানুষ রয়েছে যারা ভাই কোনো দেখবে না, দু সাইডে কোনো রাস্তা দেখবে না, বাট হঠাৎ এদিক ওদিক গাড়ি নিয়ে চলে যায়। আমি এই গাড়ির দোষ দিচ্ছি না, বাট তবুও আমি অনেকবার দেখেছি এইদিকে বাইক নিয়ে এসেছি, তো কোনো কিছু দেখা দেখি সিন নাই, এইদিক ওই দিক মানে যেদিকে খুশি গলে যাবে। মানে ভাই দেখবে নি যে ডানে কেউ আসছে না বামে কেউ আসছে, এগুলো কোনো দেখা দেখি সিন নাই, বাট তবু ওরা মানে কি বলবো আর হঠাৎ করে বেঁকে যাবে। ভাই আমার বাইক চালানোটা ইমপ্রুভ করতে হবে। আমি জানি আমার বাইক চালানো ঠিকঠাক হয় না, বাট ইমপ্রুভ করতে হবে। ব্লগের নেশাতে তো ভাই বাইক নিয়ে মানে চলে এসেছি, কিন্তু আমার বাইক চালানো ঠিকঠাক হয় না, আরও একটু ইমপ্রুভ করতে হবে আমাকে বাইক চালানো নিয়ে। ভাই ইমপ্রুভ কখন করবে বাইক নিয়ে, কখন প্র্যাকটিসে বেরোবে? ভাই সারাদিন কাজ করি, কাজের শেষে বাইক একটু পাই তখনই ভিডিও বানাই, আর যেদিন মানে কাজে যাই না সেদিনই একটু ভিডিও বানাই, ব্যাস এতটুকুই। তার উপর আবার ভাই ভিডিও এডিটিং করতে হয়, এবং
মানে কন্টেন্ট খুঁজতে হয় ভাই। আমার মন বলে যে কন্টেন্ট খোঁজার কোনো দরকার নেই, এমনি ক্যামেরা নিয়ে বেরিয়ে যাও তাহলে দেখবে কন্টেন্ট অটোমেটিক পেয়ে যাবে। তো যেমন আজকে আমার কোনো কন্টেন্ট বলতে যেমন ধরো এই যে খেতুয়া যাচ্ছি ব্যাস, মানে মাউন্ট আর এই যে হেলমেট নিয়ে বেরিয়ে গেলাম রাতের বেলা। বাড়ির লোক জিজ্ঞাসা করছে কোথায় যাবি, আমি বললাম যে মেলা দেখতে, মিথ্যা কথা বলে চলেছি, কারণ কারোর বাড়ি থেকে তো আর মানে যেতে দিবে না এত দূর। আমাদের বাড়ির থেকে খেতুয়া প্রায় 26-27 কিলোমিটার, তো এত দূর তো আর রাতের বেলা বাইক নিয়ে যেতে দেবে না। যত হোক আমার মানে বয়স হচ্ছে 19 বছর বয়স, তো যত হোক বাড়ি অতলো মানে বাড়ির লোক অত রিস্ক নেবে না, এই জন্য ভাই কী বলবো আর বেরোতে দেবে না। তার জন্য বললাম যে সামনে একটা মেলা হচ্ছে সেখানকে যাচ্ছি, ব্যাস হয়ে গেল। বাট তাও বলছে যে তাহলে হেলমেট নিয়ে কোথায় যাবে, আমি বললাম যে ভিডিও বানাতে, হেলমেটে যেহেতু মাউন্টটা চিপকানো আছে তো তার জন্য ভিডিও বানাতে বলে দিয়ে চলে এলাম। তো চলো ভাই, আর বেশি কথা বলবো না, গলা শুকিয়ে যাচ্ছে, চলো।